চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ধনাগোদা নদীর ওপর নির্মিত এই সেতুটি ২০১৮ সালে ৯২ কোটি টাকা ব্যয়ে চালু হয়। সেতু চালুর পর থেকেই প্রতি বছর দুই পাশের সংযোগ সড়কের বালু মাটি ধসে বড় গর্তের সৃষ্টি হয়। এখন এই যে ৪ আঙুলের বেশি হয়ে যাচ্ছে, তাও বেশি ৪ আঙুল থেকেও বেশি দেখা যাচ্ছে যে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর সেতুর ৭টি স্প্যানের মধ্যে মাঝখানের ২টি স্প্যানের এক্সপানশন জয়েন্টে বিটুমিন খসে পড়ে। এতে ফাঁকা জায়গা বেড়ে গিয়ে ফাটলের মতো দৃশ্য তৈরি হয়। স্থানীয়রা জানান, ভারী যানবাহন চললে সেতুতে কম্পন অনুভূত হয়। এছাড়া সঠিকভাবে সংস্কার কাজ না হওয়ায় সেতুর অ্যাপ্রোচ সড়কের মাটি ও বালু সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হচ্ছে। আমাদের এই ঢাকা যাতায়াত করার জন্য একটা গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এখানে অসংখ্য গাড়ি যাতায়াত করে, ভারী যানবাহনও যাতায়াত করে। তো এই যে ফাটলটা দেখছেন, এটা আসলে একসময় প্রায় ২ আঙ্গুলের মতো ছিল। প্রথম যখন আমরা এই যে ভূমিকম্প হওয়ার সময় এটা ২ আঙ্গুলের মতো দেখা গেছে, আর এখন প্রায় ৪ আঙ্গুলের বেশিও ফাটল দেখা যাচ্ছে। ভূমিকম্পের পর থেকে সেতুর মাঝখানে ফাটল তৈরি হয়েছে, ফলে ভারী যানবাহন গেলে কেঁপে ওঠে। এটা ফাঁক ছিল, মানে ভূমিকম্প হওয়ার পর থেকে দিন দিন ফাটলটা বড় হইতে আছে, আর দিন দিন ৫-৬ ইঞ্চি বড় হইতে আছে। এটা অনেকই বড় হয়েছে করলাম দাদা, আমরা আপনার দিন দিন বড় হইতেছে করলাম, কমন এটা বাড়তি আছে, এটাই সমাধান করতে হবে। চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহিনুর রহমান জানান, এটি কোনো কাঠামোগত ফাটল নয়। সেতু নিয়ম অনুযায়ী এক্সপানশন জয়েন্ট রাখা হয়। তাপমাত্রা পরিবর্তনের কারণে ফাঁকা জায়গা বড় বা ছোট হতে পারে। এক্সপার্ট টিম ইতোমধ্যে পরিদর্শন করেছে এবং প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মতলব ব্রিজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবর আমরা অবগত আছি। আমাদের ইতোমধ্যে টেকনিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী মতলব ব্রিজে কোনো ধরনের টেকনিক্যাল ত্রুটি নেই, যান চলাচলের কোনো সমস্যা এই মুহূর্তে নেই। শীতের কারণে বা অতি ঠান্ডার কারণে আমাদের এক্সপানশন জয়েন্ট একটু বড় মনে হতে পারে, কিন্তু এটাতে আমাদের কোনো সমস্যা মনে হচ্ছে না। তবে যদি গরমকালে এরকম ফাঁক থেকে থাকে তাহলে আমরা মেরামত করে দেব। ফাটল ও কম্পনের কারণে চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হবে, যাতে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।